হ্যালো বন্ধুরা, আমি টুম্পা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, পটল চিংড়ি রেসিপি। আপনারা দেখতে থাকুন। এই যে পটল আর আলুগুলো এইখানে আমাদের 4 জনের জন্য যেই রকম দরকার সেই রকম নিয়েছি। পটল আলুগুলো ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা আগে থেকে আমার কেটে রাখা ছিল। কড়াটা খুব বসিয়ে দিয়েছি গ্যাসে, খুব ভালোভাবে গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। আমি সমস্ত রান্নাই সর্ষের তেল দিয়ে রান্না করি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। গরম হয়ে গেলে কেটে রাখা পটল ভালোভাবে ভেজে নেব। প্রায় 100%-এর মধ্যে 80% ভেজে নেব। একটু হলুদ লবণ দিয়ে দেবো ভাজার সময়, যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই গ্যাসটা একটু কমিয়ে দিয়ে পটলগুলো নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পটলগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবার কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেইগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো তো হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে প্রায় সিদ্ধ হয়ে যাবে, নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে, যাতে মশলা দিয়ে কষার সময় খুব বেশি সময় না লাগে। করে লাল লাল করে ভেজে নেব। এই সেমই 100%-এর মধ্যে 80% প্রায় ভাজা হয়ে যাবে। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। যে পটল আর আলুগুলো নামিয়ে নিয়েছি। ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখো। এবারে তেলটাতে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। হলুদ একটু, লবণ একটু দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো। এই যে ভেজে নামিয়ে নিয়েছি। আর যে এইখানে আমি শিলে মশলাগুলো করে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এই যে জিরা বাটা। কড়াটা ভালোভাবে গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে বেটে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব লবণ, স্বাদ অনুযায়ী, যে যেরকম খাও কম বেশি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আজকে কাঁচা লঙ্কা আমি বাটিনি, কারণ হাতটা একটু কেটে গেছে, এর জন্য লঙ্কা বাটিনি। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু মশলাগুলো কষানোর পরে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দেওয়ার পরে মশলাটা ভালোভাবে এই জলের সঙ্গে মিক্সড হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করবো। এই মশলাটার সঙ্গে প্রায় 7 মিনিট মতন নেড়ে চেড়ে রাখবো, কারণ যেহেতু আমার ভাজার সময় পটল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, এই জন্য মশলা দিয়ে নাড়তে নাড়তে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে কষানো। এই যে এবার গরম জল আমি দিয়ে দিলাম। আমি সমস্ত রান্নাতেই গরম জল ব্যবহার করি। গরম জল দিয়েও প্রায় 5 মিনিট মতন ফুটবে। ফোটার পরে ভিজে রাখা চিংড়ি মাছগুলো এর সঙ্গে অ্যাড করব। চিংড়ি মাছ দেওয়ার পরও ভালোভাবে গ্যাসে ফুল আছে প্রায় 10 মিনিট মতন ফুটবে। এই চিংড়ি মাছ দেওয়ার পরে এই যে ফুটছে তরকারিটা। ফোটার পরে প্রায় হয়েই গেছে, প্রায় একটু সামান্য একটু বাকি আছে। এবার এর সঙ্গে অ্যাড করব নামানোর আগে, এই যে দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে কালারটা। এই যে গুঁড়ো গরম মশলা এর সঙ্গে অ্যাড করব। গরম মশলাটা দিয়েই 1 সেকেন্ড বলা ভুল, এই 1 মিনিট মতন ফোটার পরেই তরকারিটা রেডি হয়ে যাবে। এই দেখো তরকারিটা সম্পূর্ণভাবে রেডি। এই যে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পটল চিংড়ি যে রেডি।
তোমরা সবাই ভালো থেকো, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে।